গত পর্বে আপনারা জেনেছেন প্রতি রাতে ইঁদুর চুরি করে কৃষকের কষ্টের ফসল খেতে থাকে, কিন্তু কৃষক কিছুতে তাকে ধরতে পারে না। যখনই সবাই ঘুমিয়ে পড়ে ইঁদুর তখনই ফসল খেতে আসে, আর কৃষক বুঝতে পেরে তাকে মারতে গেলে ইঁদুর দ্রুত গতির জন্য সবসময় পালিয়ে যায়। অবশেষে কৃষক জঙ্গলে গিয়ে বিড়ালের সাহায্য চায়, কারণ বিড়াল আর ইঁদুরের বন্ধুত্ব ভেঙে শত্রুতা শুরুর কথা সবাই জানতো। বিড়ালকে কৃষক বলে জঙ্গল ছেড়ে তার ঘরে এসে থাকতে এবং ইঁদুরের হাত থেকে তার ফসল বাঁচাতে। বিনিময়ে কৃষক বিড়ালকে সবসময় খেতে দিতে চায়। খাবার ও ইঁদুরের প্রতি প্রতিশোধের আশায় বিড়ালও রাজি হয়ে যায় কৃষকের সাহায্য করতে। বিড়াল কৃষকের সাথেই তার বাড়িতে চলে আসে। রাতে সবাই ঘুমিয়ে গেলে ইঁদুর আবার ফসল চুরি করতে আসে এবং এসে দেখে বিড়াল ফসলের পাহারা দিতে বসে আছে। বিড়াল তার প্রতিশোধ নেওয়ার জন্য সাথে সাথে ইঁদুরের উপর হামলা করে দেয়। ইঁদুর ভাবতেও পারেনি তার আবার এভাবে কৃষকের বাড়ি বিড়ালের সম্মুখীন হতে হবে, কিন্তু এবারও ইঁদুরের ভাগ্য তাকে সাহায্য করে এবং ঘরের কোণে এক ফাঁক দিয়ে বের হয়ে ইঁদুর আবারও প্রাণপণে দৌড়ে নিজের জীবন বাঁচায়। এরপরে ইঁদুর বিড়ালের ভয়ে চিরদিনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যায় এবং এভাবেই শুরু হয় বিড়াল ও ইঁদুরের চিরন্তন শত্রুতা।